সবাইকে নমস্কার জানিয়ে আজকে আরেকটা ভিডিও শুরু করলাম। আশা করি সবাই ভালো আছো। যদি ভিডিওটা দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। তুমি এখানে বসে রইছো? তার আজকে সকালে আমার ছোট বাবার জন্য সিদ্ধ ভাত করে নিয়েছি, কারণ ও অনেক সিদ্ধ ভাত পছন্দ করে। আমার ছোট বাবা না ঘুম থেকে উঠে ওকে আগে খাইয়ে দিতে হয়, আর বড় বাবা তো ঘুম থেকে উঠে খায় না, পরে কি মানে কি 8-10 মিনিট বা পরে ওকে খেতে হয়। ও কারণ ঘুম থেকে উঠে খেতে চায় না। মোবাইলে দেখবা, তুমি মোবাইলে ও দি বলতেছে ওকে টিভিতে ও কৃষ্ণ গান শুনবে আর এদিকে খাবে আমার ছোট বাবা, কারণ ভাই তো দেয় না। এদিকে ওর ছোট বাবাকে খাওয়া দাওয়ার পরে এদিকে বড় বাবাকে নুডলস বানিয়ে দিলাম। ও নুডলসটা দিলে নিজের হাতে খায়, আর এমনি যদি আমি রুটি বানিয়ে দিই কিন্তু নিজের হাতে খেতে চায় না, কারণ বাচ্চারা আসলে নুডলসটা অনেক পছন্দ করে আমার দুই বাবা। কিন্তু ছোট বাবাকে এখন দিই না, কারণ যদি সমস্যা হয় ওই জন্য ওকে সিদ্ধ ভাতটাই দিছি। যা বড় বাবাকে নুডলস খাওয়ানোর পরে এখন দুপুরের জন্য এটা হচ্ছে মাসকালাই ডাল ভেজে এদিকে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি, কারণ সব সময় তো ক্যামেরায় সব কিছু দেখানো যায় না, ওই জন্য। আর আমি ডালটা না সোমবারে দিয়ে দিব। পূজা সকাল সকালই দেওয়া হয়ে গেছে। আজকে যেহেতু বন্ধের দিন, ওর বাবার অফিস বন্ধ, ওই জন্য আজকে রান্না করব কি ইলিশ। এই যে আগে তেলটা ভেজে নিলাম, আর এদিকে কচু রান্না করব শুটকি দিয়ে, চাপা শুটকি দিয়ে। এই যে ইলিশ মাছে সর্ষে বাটা হয়ে গেছে, এটা ইলিশ মাছের তেলটা আলাদা ভেজে নিছি, আর এদিকে চাপা শুটকি দিয়ে কচু রান্না করব। এই যে সর্ষে বাটা দিয়ে ইলিশ হয়ে গেছে আমার। এই যে আমার বড় বাবার খিদে পেয়েছে, ওকে খাইয়ে দিব। এখন আমরা খাওয়া দাওয়ার পরে আজকে যেহেতু বন্ধের দিন, ওর বাবা বলতেছে সবাইকে ঘুরতে নিয়ে যায়, গ্রামে নিয়ে যায়। এটা হচ্ছে নদীর ওই পারে যেদিকে গ্রাম আছে ওখানে। রাস্তা না একদম ভালো রাস্তা। এই রাস্তাটা দিয়ে তো এখন বৃষ্টি হয় না, তো গাড়ি চালাতে তার সুবিধা আছে, কিন্তু বৃষ্টি হলে রাস্তা অনেক পিছলা হয়ে যাবে, হুন্ডার চালানো তো যাবেই না। পুরো পিছলাতে হুন্ডার অনেক দুই চাকার গাড়ি তো অনেক সমস্যা হয় এই রাস্তায়। ওই জন্য যেহেতু আজকে ওর বাবা যেহেতু বন্ধ, ওই জন্য বলতেছে একটু গ্রাম দেখতে নিয়ে যায়, নদীর ওই পারে, ব্রহ্মপুত্র নদীর ওই পারে। কারণ আজকে যেহেতু ওদিকে শুক্রবারে একটা হাট বসে, ওই জন্য হাটে নিয়ে যাবে। এখনো এই রাস্তা ঠিক হয় নাই, অনেক ভাঙাচোরা, কোমর পুরো ব্যথা হয়ে গেছে, এমন ভাঙাই রাস্তা। আসলে গ্রামের দৃশ্য না দেখতে অনেক সুন্দর লাগে, গ্রামে সব সবুজ ক্ষেত। এখন তো ধান কাটার সময়, ওই জন্য অনেক ধান জমিতে আছে আর অনেক ধান কেটে ফেলছে ওইভাবে। আর যেহেতু আমার বাবা ছোট বাবা কোলে, ওই জন্য আমি সব কিছু ভিডিওতে দেখাতে পারি না। দেখো অনেক সুন্দর, এদিকে এই রাস্তাটা একদম পাকা, অর্ধেকটা কাঁচা রাস্তা আর অর্ধেকটা পাকা রাস্তা। এই রাস্তাটা দেখুন কি সুন্দর, এদিকে যেটুক পাচ্ছি আমি ওইটুকু তুলে ধরার চেষ্টা করছি। আমার গ্রামের এই সবুজ দেখতে না আমার অনেক ভালো লাগে। বলতেছে আজকে তোমাকে কোথাও ঘুরতে নিব না, গ্রাম দেখাতে নিয়ে দেখে সবগুলা কলা গাছ। মানুষ যেহেতু বিকালবেলা, ওই জন্য মানুষ রাস্তায় বসে আড্ডা দিতেছে। এই যে অবশেষে আমরা হাটে চলে আসলাম, এটা শুক্রবারের হাট।
এই যে অনেক কলা নিয়ে আসছে, গৃহস্থিতে যেটা ধরছে সেটাই নিয়ে এসে হাটে বিক্রি করতেছে। কেউ কলা ধরছে, শুধু কলাই নিয়ে আসছে। এখানে যে আলাদা ব্যবসা করেও তা নয়, যার মানে কি ঘরের মধ্যে আমি যেমন তো কুমড়ো লাগাইছি, ওই কুমড়োটাই নিয়ে আসে, এরকমভাবেই বিক্রি করতেছে ওরা সবাই। দেখছেন একটা লোক 3টা পেঁপে নিয়ে আসছে আর কিছু কাঁচা আম নিয়ে আসছে। হাটটা না গ্রামে একদম প্রান্তরে, ওগুলা সব নিজেদের সবজি, এদিকে অল্প একটু শাক, আর এদিকে আলু বিক্রি করতেছে। বলতেছে ওদিকে একটা গরু ছাগলের হাট বসে, সেখানে নিয়ে যায়। আমি যেতে ইচ্ছা করতেছে না, তারপর ওর বাবাও 2 বাবুকে নিয়ে যখন ঢুকে পড়ছে, তো আমি আর কি করব, একা থেকে আমিও পিছনে চলে গেলাম। এখানে আজকে গরু ছাগলের হাট বসছে। এক বল এটা নিয়ে যাও, এদিকে আসো, ওদিক দিয়ে বেরিয়ে পড়বো। যার যেটা আছে, কেউ গরু আছে, কেউ ছাগল আছে, সবগুলাই হাটে বিক্রি করতে নিয়ে আসে। এখানে প্রতি শুক্রবারে হাট বসে। আসলে অনেক গরম, এই গরমের মধ্যে না বরফ জাতীয় খাবার খেতে খুব ইচ্ছা করে। এই যে এখানে শরবত বিক্রি করতেছে, খারাপ হলেও খেতে হবে, না হলেও খেতে হবে, কারণ এমন গরম পড়তেছে। এই যে দুপুরে খাওয়া দাওয়া করে আসলাম না, একটুকু ভালো লাগতেছে না মনটা, ওই জন্য একটু ঠান্ডা শরবত খেলে মনে ভালো লাগবে। একটু ঠান্ডা শরবত খেয়ে নিব। ঠান্ডা শরবত খেতে খেতে না এদিকে একটা আইসক্রিম দেখলাম, আইসক্রিম বিক্রি করতেছে। অন্যদিকে বলতেছে তুমি যে আইসক্রিম নিছ, বড় বাবা তো ঠান্ডা লাগবে, তার মধ্যে একটা খেয়ে দেখি, গরমটার মধ্যে ভালো লাগতেছে না, আমি কি খাবো, ওই যে আইসক্রিমটা নিয়ে গেছে ও খাবে, পরে বাক করে খেলাম। দেখুন কি সুন্দর সবজি বিক্রি করতেছে। আর এখন তো বেলের সিজন, ওই জন্য বেল কলা ওগুলো বিক্রি করতে, আর এগুলোর দিকে বীজ বিক্রি করতেছে। এই যে কুমড়ো বীজ, যত ধরনের সবজি আছে সব সবজির বীজ বিক্রি করতেছে। এই দেখো এখানে কি সুন্দর সুন্দর হাঁসের ছানা বিক্রি করতেছে, এগুলো সব হাঁসের ছানা। বললাম না যে গ্রিসে যেটা আছে সেটাই বিক্রি করতে। দেখেন একদিকে একটা হাঁস বিক্রি করতেছে, আর এদিকে 2টা হাঁস বিক্রি করতেছে, কারণ গ্রামের লোকেরা তো ওদের যেটা থাকে সেটাই মানে কি বিক্রি করার জন্য হাটে নিয়ে আসে। এদিকে মাছের বাজার এটা, এখানে বেশিরভাগ মাছ হচ্ছে পাঙ্গাস আর তেলাপিয়া। খাতাল মাছ অত দেখা গেছে না, রুই মাছও আছে কিন্তু ছোট ছোট বাচ্চা রুই ওগুলা, আর বেশিরভাগ পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছগুলো বেশি। আর আমার ছোট বাবা কুলের মধ্যে অনেক দুষ্টামি করতেছে। এই যে পরে একটা আইসক্রিম নিয়েছি, আইসক্রিমের জন্য শুধু শুধু কান্নাকাটি করতেছে। আর কি করব, এখন বাসায় চলে যাব, সন্ধ্যা হয়ে আসছে। এই যে বাজার দেখতে দেখতে এখন আমরা যাদের বাসায়, এদিকে দেখুন কি সুন্দর তো কাঁঠাল ধরছে, গাছ ভরা পুরো কাঁঠাল। পরে আসার সময় 2টা কাঁচা কাঁঠালও নিয়ে আসলাম। এই দেখো ওদের যাদের বাসায় আমরা আসছি গ্রামে, ওদের বাসায় কি সুন্দর সুন্দর কবুতর। এই কবুতর কিন্তু নাম আসছে, ওদের নাম ধরে ডাকলে ওরা চলে আসে। অনেক সুন্দর কবুতর। কবুতর কিন্তু ওই যে চাল খায় না, মুসুরির ডাল আর বিস্কুট এগুলাই খায়। তাহলে আজকে অনেক কিছু দেখালাম, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। তাহলে আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত শেষ করলাম, তাহলে বাই বাই।